প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি তো আগে জানতাম না এত সুন্দর ভাপা পুলি তৈরি করা এত সহজ, আর কম সময়ের মধ্যে অনেকগুলা ভাপা পুলি পিঠা তৈরি করে নেওয়া যাবে। আজকে তৈরি করে দেখাবো রোল ভাপা পুলি পিঠা। এইভাবে যদি পুলি পিঠা তৈরি করা যায়, কম সময়ের মধ্যে অনেকগুলা ভাপা পুলি পিঠা তৈরি করে নেওয়া যায়, কষ্টও কম হয়। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে নারকেল কোড়া দিয়ে দিলাম, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব খেজুরের পাতলা গুড়। ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবার অনুরোধ জানাচ্ছি বন্ধুদের। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে পুর তৈরি করে নেব। অনবরত নেড়েচেড়ে ঝরঝরে করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। গ্যাসে আর একটি কড়াই চাপিয়ে দিয়ে এখানে এই কাপের মাপের 2 কাপ তরল দুধ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3 চামচ চিনি। ভালোভাবে নেড়েচেড়ে চিনি গলিয়ে নেব। নেড়েচেড়ে চিনি গলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই কাপের মাপের 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একটু কম রাখবো। খুব সুন্দরভাবে সুজি নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ জানাচ্ছি। আমার ডো হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে একটি ঢালাই ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে সুজিটা খুব সুন্দরভাবে মেখে নেব। হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, গোল করে নিলাম। একটি ক্যারি প্যাকেট দিয়ে দিয়েছি। ক্যারি প্যাকেট দিয়ে হাত দিয়ে চেপে চেপে বড় করে দিলাম। এবার আমি বেলে নিচ্ছি। খুব আলতো হাতেই বেলে নিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে, সহজও লাগবে। দেখুন যে পুর করে রেখেছিলাম, যে সুজি বেলে রেখেছিলাম, উপর দিয়ে দিয়ে দিচ্ছি পুর। হাত দিয়ে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেছে। হাত দিয়ে রোলের শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করে নিচ্ছি। দেখুন দেখেই বুঝে নিতে হবে। এইভাবে আমি গোল করে নিলাম। কম সময়ের মধ্যে এত সুন্দর রেসিপি করা যায়, না দেখলে বুঝতেই পারবেন না। এদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি। এদিকে একটি ফুটো থালা দিয়ে উপরে তেল ব্রাশ করে দিয়েছি। এবার রোলটা দিয়ে দিলাম। এইভাবে রেখে দেব 3 মিনিট। 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা তুলে নিলাম। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে কেটে নেব। বাড়িতে কোনো আত্মীয় আসলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। পিঠার রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। চাকুর সাহায্যে রোলের শেপে আমি কেটে নিচ্ছি। দেখুন একে একে সবগুলাকে কেটে নেব। মাঝে মাঝে যদি এই রকম রেসিপি করে খাওয়া যায়, মন্দ কি। খেতে তো অসম্ভব মজার হয়েছে, দেখতে তো দারুণ। দেখুন দেখেই তো খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়েছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধু হয়ে পাশে থাকবেন।